আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা যদি 7 দিনের মধ্যে এই ইস্যুটা রিজলভ করে দিতে পারো, আমরা তাহলে তোমাদের 3 লক্ষ টাকা পুরস্কার দেব। শুনমা, বেটার বাড়ির লোক না বড় তাড়া দিচ্ছে। ওরা বলছে পরের মাসে ছেলের জন্ম মাস, আর তারপরের মাসে ছেলের বাবা মায়ের বিয়ার তারিখ, বিয়া পিছায় যাবে। শুভ কাজ তো, তাই ওরা দেরি করতে চাইছে না, সে 3 দিন পরেই বিয়া দেবে। তো এত অল্প সময় তুই কি করে বাইকের ওই 2.5-3 লাখ টাকা জোগাড় করবি? এ তো অসম্ভব। বাবা, টগরকে যখন একবার কথা দিয়েছি তখন 3 দিনের মধ্যে 3 লক্ষ টাকা আমি ঠিক জোগাড় করব। বাবা তুমি রাখো, আমি দেখছি। আর কি নাকি 3 দিনের মধ্যে 3 লাখ টাকা দিতে হবে? আর তুই হ্যাঁ করে দিলি? আর এদের ডিমান্ডের উপর ডিমান্ড তো বেড়েই যাচ্ছে পারুল। এই তুই বিয়ে ভেঙে দে। তুই চুপ কর, তুই চুপ কর। যেটা বুঝিস না সেটা নিয়ে একদম তর্ক করতে আসবি না। বিয়া করা, বিয়া ভাঙা কি এত সহজ নাকি রে? বিয়া সম্পর্ক এসব নিয়ে তুই যত কম কথা বলবি ততই বেটার। আমি জাস্ট আউট অফ কনসার্ন বলছি, ঠিক আছে? তুই এত টাকা জোগাড় করবি কোত্থেকে? হ্যাঁ, ঘর মুছে, বাসন ধুয়ে? ভালো কথা বলছি, বেশি মসিহা সাজতে যাস না। তোকে তো আমাকে ভাবতে হবে না। দাদু তো বলেই দিয়েছে একে অপরকে হেল্প করতে। আমি তো তোর কাছ থেকে হেল্প চাইতে আসিলাই। হ্যাঁ, তো সারাক্ষণ তো বাবু ভুবনেশ্বর করে প্যান করে যাচ্ছিস। তোর কি মনে হয় বাবু ভুবনেশ্বর মাথার পাশে কি টাকা ঠুলি রেখে যাবে? এই তিরপিন্ডে, বাবা ভুবনেশ্বর কিনি না একটাও বাজে কথা বলবি নাই। আমার বোনের বিলি তুই এত উতলা হইছিস কেন রে? তোর কি এসে যাইতে? আমার বোনের বিয়ার লিগে টাকা আমি নিজে একা জোগাড় করব। তোর হেল্পের দরকার নাই। তুই এত না করলে তেষ্টিস কেন রে বারবার? হ্যাঁ রে জন্তু, হ্যাঁ, তোকে তো ক্রেডিট একা নিতেই হবে। কথা দিয়ে ফেলেছিস, আমি সাজেশন দিলে সেটা মরে গেলেও নিবি না। ঠিকই আছে, যা পারিস কর গিয়ে। হ্যাঁ রে তিরপিন্ডে, তুই সাজেশন নিলে না আমার বিপদ বাড়বে বই কমবে নাই। মুখেই যত ফুটানি তোর। আরে यार, তোরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছিস? আচ্ছা দাঁড়া, আমি দেখছি যদি কোনো লোনের ব্যবস্থা করা যায়। না 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 মল্লার, তুই ওকে একটা পয়সাও দিবি না। বোন লাফাচ্ছে বিয়ে করার জন্য, আর দিদি আগু কিছু না ভেবে কথা দিয়ে চলেছে যে আমি বিয়ে দেবো, আর আমরা হেল্প করলে কিছু বললে সেটা শুনবেও না, উল্টে কথা শোনাচ্ছে। ছাড়, যা পারে করুক গে, ওর জেদ ওই হ্যান্ডেল করুক। হ্যাঁ, আমার যেহেতু আমি ঠিক দেখে নিব। তুই এতক্ষণ ধরে মাথা খাইছিস কেন? এত এড়ে কেন রে তুই? আমি এড়ে তুই কি কম যাস নাকি? হ্যাঁ, আমাকে এড়ে বলছিস? পাকা দিদি ডেপো বোন? না ঠিকই আছে, ওর বোন এরকমই হবে। বিয়ে দুটোই বিয়ে পাগলি ভূত। এই এক মিনিট, কি বলতে চাইছিস না কি রে? আমি কবে বিয়া লিগে পাগল হলাম? তুই আমার 3 দিন পর বিয়ে, তার মানে তো একদম ঘাড়ে ঘাড়ে। হ্যাঁ দাদু, সেরকমই। পাত্রের বাড়ির লোক খুব তাড়া দিচ্ছে দাদু। মোল্লার এখনই কেন দাদুকে এইসব কথা বলতে গেলে? পারুল, দাদু এমনিতেও জানতে পারতো। এরাগোয়ালে বিয়ে হচ্ছে, দাদু জানতে পারবে না। কিন্তু পারুল দিদি, এত তাড়াতাড়ি বিয়ের জোগাড় যন্ত্র সব হয়ে যাবে? হ্যাঁ দাদু, হয়ে যাবে। পারুল দিদি, দাদু কিছু বলবে, তুই পাশে আয়, শোন একটু। হ্যাঁ দাদু, বলুন না। পারুল দিদি, একদম সংকোচ করিস না। তুই, বাসু, টগর, তোরা তোমার পরিবারেরই একজন। টগরের বিয়ে মানে তো আমাদের বাড়ির মেয়েরই বিয়ে। আপনার হাত তো আমাদের মাথার উপর সবসময় রয়েছে দাদু। তবে আপনি এখন এসব নিয়ে একদম ভাববেন নাই। ওদিকে বাবা দাদা ওই পাড়ার লোকদের সাহায্য নিয়ে সবটা সামলাই নিচ্ছেন। আপনি একদম চিন্তা করবেন না। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবেন। দেখলি কেমন নিজের মসিহা সাজার কথাটা চেপে গেল। বাবা ভুবনেশ্বর,
সব কিছু ভালোই ভালো মিটিয়ে দিও বাবা। মেয়েটা যেন শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার করতে পারে। এই পারুল দিদি, তুই ফিরে এলি কেন মা? 3 দিন যখন, তখন তো থেকে যেতে পারতিস তুই। লাগো, ওই ইউনিভার্সিটি থেকে না জরুরি একটা কল এসেছিল, বললো কাল নাকি আমাদের সবাইকে আসতেই হবে। হ্যাঁ ঠাম্মি, আমাদের কাছেও ফোন এসেছিল, ইম্পর্টেন্ট কিছুই হবে। না জানি কাল কি হয় ইউনিভার্সিটিতে। এদিকে আমার টগরের বিয়ার টাকাটাও তো জোগাড় করতে হবে। দুদিকে একসাথে কি করে সামাল দিব বাবা ভুবনেশ্বরী জানেন। গুড মর্নিং স্টুডেন্টস। একটা আর্জেন্ট কারণে আজ তোমাদের সবাইকে ক্লাসে প্রেজেন্ট থাকতে বলা হয়েছে। সফট ড্রিঙ্কসের কোম্পানি জিপসি তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে মার্কেটে রিসেন্টলি, কিন্তু কোম্পানি একটা বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছে। ওনারা শুনেছেন যে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির MBA ডিপার্টমেন্ট খুবই স্ট্রং, তাই তারা এসেছেন আমাদের কাছে হেল্প চাইতে। এর আগেও অনেক কোম্পানি আমাদের কাছে প্রোডাক্ট রিলেটেড ইস্যুস নিয়ে হেল্প চেয়েছেন এবং আমরা যথাসাধ্য তাদের হেল্প করেছি। তাই এইবারেও ব্রাইট মাইন্ডস জিপসির পাশে দাঁড়াবে। পরিচয় করিয়ে দিই, এনারা হলেন জিপসি কোম্পানির 2 কর্ণধার, মিস্টার সেন, মিস্টার মুখার্জি। হ্যালো স্টুডেন্টস, আমরা অনেক শুনেছি তোমাদের সম্পর্কে। আমাদের কোম্পানিতে এই ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট অনেক হায়ার র্যাঙ্কে রয়েছে। দে হ্যাভ সো মাচ পোটেন্সিয়াল। আশা করি তোমাদের মধ্যেও তা রয়েছে। আর ঠিক সেই কারণেই আমাদের একটা প্রবলেম সলভ করতে আসার তোমাদের কাছে। এত বড় কোম্পানি, প্রফেশনাল লোকজন, এদের আবার কি প্রবলেম থাকতে পারে? আমরা মাস 3 আগে একটা কোল্ড ড্রিঙ্কসের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি। প্রথমে আমরা 1 লক্ষ সফট ড্রিঙ্কসের বোতল মার্কেটে নিয়ে আসি এবং আশ্চর্যজনকভাবে 2 দিনের মধ্যেই এই সমস্ত ড্রিঙ্কস বিক্রি হয়ে যায়। সার্টেনলি আমরা খুব খুশি হই এবং আমরা অফিসের পক্ষ থেকে গ্র্যান্ড সাকসেস পার্টি আয়োজন করি। তারপর আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের সমস্ত পুঁজি ইনভেস্ট করে 15 লক্ষ বোতল ম্যানুফ্যাকচার করে সারা বাংলায় সার্কুলেট করব এবং সেই মতো আমরা পরের ব্যাচ মার্কেটে নিয়ে আসি। কিন্তু এবার আশ্চর্যজনকভাবে আমরা অনেকটাই লস করি। এই 15 লক্ষ বোতলের মধ্যে শেষ 2 মাসে শুধুমাত্র 5000 বোতল বিক্রি হয় সারা বাংলা জুড়ে। স্যার, 1 লক্ষ বোতল 2 দিনে বিক্রি হয়ে গেল, আর এদিকে গত 2 মাসে মাত্র 5000। সেটা কি করে হতে পারে স্যার? এক্স্যাক্টলি, এই হিসেবটাই আমরা মেলাতে পারছি না। আর সেই কারণেই আমরা তোমাদের কাছে এসেছি সাহায্য চাইতে। যদিও আমাদের সেলস টিমও এটা নিয়ে খোঁজ খবর করছে, কিন্তু বুঝতেই পারছো কোম্পানির কত টাকা ইনভেস্টেড এটার পেছনে। তোমরা যদি 7 দিনের মধ্যে এই ইস্যুটা রিজলভ করে দিতে পারো, আমরা তাহলে তোমাদের 3 লক্ষ টাকা পুরস্কার দেব।